সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাজরিকের পাখিকে ব্রিডিং মুডে আনার 5টি সহজ পদ্ধতি। এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে তোমরা তোমাদের শখের পাখিকে 100% ব্রিডিং মুডে নিয়ে আসতে পারবে। তো চলো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন এসেছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তো চলো শুরু করি। শো 1 নাম্বার, সঠিক বয়সী পাখি নির্বাচন। তো তোমাদেরকে পাখিকে ব্রিডিং করানোর আগে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো সঠিক বয়সী অ্যাডাল্ট পাখি নির্বাচন করতে হবে, যেগুলো ডিম বাচ্চা করছে বা যেগুলো রানিং পাখি। এবার তোমরা কি করো, অধিকাংশ জনেই পোষ মানাবার জন্য কিংবা অন্যান্য কাজের জন্য পাখি কিনে নিয়ে আসো। সেক্ষেত্রে তোমরা অনেকাংশে বাচ্চা পাখি কিনে নিয়ে আসো। সেরকম করলে তোমাদের ব্রিডিংয়ের আশা ছেড়ে দিতে হবে। ব্রিডিংয়ের জন্য মিনিমাম পাখির এজ হতে হবে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে। সো তোমরা ব্রিডিং করানোর জন্য ফার্স্ট অফ অল অ্যাডাল্ট পাখি নির্বাচন করবে, কারণ অ্যাডাল্ট পাখি ব্রিডিং করার জন্য উপযুক্ত। সো তোমরা যদি বাচ্চা পাখি নির্বাচন করো সেক্ষেত্রে সেগুলো ব্রিডিং করবে না। তো তোমরা অনেকেই কি করো, বাচ্চা পাখি কিনে নিয়ে এসে হাঁড়ি দিয়ে দাও কিংবা ভাড় দিয়ে দাও, আর তোমরা মনে করো ডিম বাচ্চা করবে, কিন্তু ওগুলো ভুল। তা তোমরা কিভাবে বাচ্চা পাখি আর অ্যাডাল্ট পাখি চিনবে সে বিষয়ে চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সো দ্বিতীয় পদ্ধতিটি হলো আনার 5-7 দিন পর হাঁড়ি দেওয়া। তো তোমরা অধিকাংশ জনেই কি করো, পাখি কিনে নিয়ে এসে সাথে সাথে ভাড় দিয়ে দাও কিংবা হাঁড়ি দিয়ে দাও, কিংবা অধিকাংশ জন আগে থেকেই পাখি সেটআপ তৈরি করে রেখে সেখানে পাখিগুলো এনে ছেড়ে দাও, বিশেষ করে যারা কলোনিতে বাজরিকার পাখি পালন করো। সো যেটা হয় তোমাদের সবচেয়ে বড় ভুল। তো তোমাদেরকে এরকম করা চলবে না। তোমরা অবশ্যই পাখি কিনে নিয়ে এসে 5 থেকে 7 দিন পাখিগুলোকে সেটেল হওয়ার জন্য রাখো, কারণ তারা এক পরিবেশ থেকে এসেছে। সো তোমার পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তাদের যথেষ্ট সময়ের প্রয়োজন। সেই সময়টুকু অর্থাৎ 5-7 দিন দিয়ে তারপর তোমরা ভাড় বা ব্রিডিং বক্স টাঙিয়ে দাও। আর কলোনির জন্য সেম প্রসেস, অর্থাৎ পাখি আনার 5-7 দিন পর তোমরা যদি ব্রিডিং বক্স কিংবা হাঁড়ি টাঙিয়ে দাও, তারপর অর্থাৎ তার পরের 15 দিন থেকে তোমরা রেজাল্ট পেতে শুরু করবে। সো তোমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো। সো 3 নাম্বার পদ্ধতিটি হলো ভালো মানের খাদ্য। হ্যাঁ, কথাটা ঠিকই শুনেছ। আমরা অনেকেই কি করি, যারা কলোনিতে পাখি পালন করি ব্যবসার জন্য, সো তারা অনেকেই নিম্নমানের খাদ্য বাজারে কিনতে পাওয়া যায়, অর্থাৎ যে বস্তার খাবারগুলো সেগুলো হয় নিম্নমানের। তো সেই সকল খাবারগুলো খাইয়ে আমরা আমাদের পাখিকে ব্রিডিংয়ে দিয়ে দিই। সো যেটা হয় আমাদের সবচেয়ে বড় ভুল, এতে পাখির হেলথও নষ্ট হয়ে যায় আর পাখি বেশি ডিম বাচ্চাও পাওয়া যায় না। সো তোমরা কি করবে, ভালো মানের খাদ্য যতই পাখি আনো কিংবা একটা দুটো পাখিই বা আনো না কেন, ভালো মানের খাদ্য দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ পাখির খাবার যেন ভালো থাকে, খাবার ভালো থাকলে সব কিছু ভালো থাকবে, অর্থাৎ ব্রিডিং ভালো থাকবে, পাখির হেলথ ভালো থাকবে, পাখি বেশি দিন বাঁচবে ইত্যাদি সব বিষয়গুলো। এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে পাখির খাবার, পাখিকে ভালো মানের খাবার দিতে হবে, না হলে পাখিকে ব্রিডিং করানো যাবে না। অর্থাৎ ব্রিডিং করানো গেলেও সেক্ষেত্রে হয় কি, 10 থেকে 12টা ডিম দিলে একটা পাখি, সেক্ষেত্রে বাচ্চা ফুটে 2 থেকে 3টা। অর্থাৎ তোমরা যারা পাখি ব্যবসায়ীরা লাভের উদ্দেশ্যে পাখি পালন করো, সো তারা ব্যর্থ হও। তো তার জন্যেই আমি রেকমেন্ড করব ভালো মানের খাবার দিতে। সো 4 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ্ধতিটা, এটা যারা খাঁচায় পাখি লালন পালন করো, অর্থাৎ শখের বসে একটা দুটো এনেছো এবং যারা চাইছো আমার পাখি ব্রিডিং করুক তাদের জন্য। অর্থাৎ পাখিকে বাড়ি আনার পর, অর্থাৎ তোমরা বাজারে গিয়ে মেল ফিমেল এক জোড়া পাখি ধরো কিনে নিয়ে এলে, তারপর তোমরা কি করো, আনার সাথে সাথে একটা খাঁচাতেই দুটো পাখিকে রেখে দাও, যেটা হয় তোমাদের সবচেয়ে বড় ভুল। সো এটা করা চলবে না। প্রথমত প্রথম 5 থেকে 7 দিন তোমাদের দুটো পাখিকে দুটো খাঁচায় আলাদাভাবে রাখতে হবে পাশাপাশি, অর্থাৎ খাঁচা দুটো পাশাপাশি থাকবে এবং পাখিগুলো দুটো আলাদা আলাদা খাঁচায় থাকবে, অর্থাৎ একটা খাঁচায় একটা পাখি আর একটা খাঁচায় আরেকটা পাখি। সো তোমাদেরকে এভাবেই 5 থেকে 7 দিন রাখতে হবে। তারপর যখন তোমরা বুঝতে পারবে যে পাখিগুলোর মধ্যে বন্ডিং এসেছে, অর্থাৎ পাখিগুলোর মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে মেল ফিমেলের মধ্যে, সো তখনই তোমরা একমাত্র ব্রিডিং কেজ যেটা, সেই ব্রিডিং কেজে দুটো পাখি রাখতে পারো। তা না হলে কি হয়, যখনই তোমরা বাজার থেকে দুটো পাখি কিনে নিয়ে এলে, আবার বিশেষ করে যখন এক দোকান থেকে কিনলে আরেক দোকান থেকে কিনলে, অর্থাৎ দুটো দোকান থেকে দুটো পাখি কিনেছো, সেক্ষেত্রে কি হয়, একটা পাখি আরেকটা পাখিকে মারার সম্ভাবনা থাকে। অর্থাৎ বাজরিকার পাখি প্রচুর ঝগড়ুটে হয়, অর্থাৎ এরা একে অপর
অপরকে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলো। সেই জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করব, তোমরা যারা বাজিরিকের পাখি দুটো কিনে এনেছো, অর্থাৎ ব্রিডিং করানোর জন্য বাড়িতে শখের বসে কিনে এনেছো, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো পাখিগুলোকে প্রথম 5 থেকে 7 দিন আলাদা করে রাখো। তারপর যখন তোমরা দেখতে পাবে এদের মধ্যে বন্ডিং হয়ে গেছে, তারপর তোমরা পাখিগুলোকে একটা খাঁচায় দিতে পারো এবং ব্রিডিং হাঁড়ি ইত্যাদি সব কিছু দিয়ে দিতে পারো সেক্ষেত্রে। তো আশা করি তোমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে ভালো ফল পাবে। এবার আসি 5 নাম্বার, অর্থাৎ সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি, পাখিকে প্রাইভেসি দেওয়া। অর্থাৎ পাখি যদি অনুভব করে যে আমি এখানে সেফ নেই, অর্থাৎ আমি এখানে সুরক্ষিত নেই, তাহলে সে ডিম বাচ্চা করবে না। এটাতে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, ধরুন আপনি পাখি রেখেছেন খাঁচায়, সেক্ষেত্রে পাখির খাঁচার আশেপাশে বেড়াল ঘোরাফেরা করে কিংবা মানুষের যাতায়াত বেশি, অর্থাৎ পাখি ব্রিডিং করবে না। পাখিকে ব্রিডিং করানোর জন্য যথাযথ স্থান অর্থাৎ ফাঁকা জায়গায় পাখিকে রাখতে হবে। যারা তোমরা দোতলা ছাদে কিংবা বিল্ডিং বাড়িতে বসবাস করো তারা বেলকনির ধারে পাখি রাখতে পারো, আর যারা একটা রুমে বসবাস করো অর্থাৎ তোমরা যারা ভাড়া থাকো তারা রুমেই রাখতে পারো পাখি, কিন্তু রুমটা ভালোভাবে ডেকোরেট করে নেবে তোমরা, কারণ ডেকোরেট না থাকলে পাখি নিজেকে প্রাইভেসি মনে করবে না। তোমরা দয়া করে রুমে কম যাতায়াত করবে। পাখিকে যদি ব্রিডিং করাতে চাও তাহলে মানুষের আনাগোনা নিষেধ বলতে তুমি যে খেতে দেবে পাখিকে, অর্থাৎ তুমি পাখিকে খেতে দাও, তুমি আনাগোনা করতে পারো, তোমার বাইরে যে তোমার বাড়ির লোক আছেন সো তেনারা আনাগোনা করলে পাখির সমস্যা, অর্থাৎ পাখি অচেনা মুখ দেখতে পায়। আর একটা বড় সমস্যা হয় পাখির প্রাইভেসির ক্ষেত্রে, যারা কলোনিতে বাজিরিকার পাখি পালন করো এবং যারা খাঁচায়ও পাখি লালন পালন করো তাদের ক্ষেত্রে ইঁদুর আর তেলাপোকা, এই দুটো জিনিস সবচেয়ে ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায়। সো তোমাদেরকে তেলাপোকা, ইঁদুর ইত্যাদি খতরনাক প্রাণীগুলোর থেকে পাখিকে আলাদা রাখতে হবে, অর্থাৎ পাখিকে যথেষ্ট পরিমাণ প্রাইভেসি দিতে হবে, তবে গিয়ে তোমরা পাখির থেকে ভালো মানের ডিম বাচ্চা পাবে ও পাখি ব্রিডিং করবে। সো এই ছিল গাইস আজকের ভিডিওটা দেখে আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করেই যেও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করে। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা।